আস্তে করে মঞ্চের দিকে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। অনেক ব্যস্ততার মধ্যে আজকে এখানে সময় দিয়েছেন ছোট ভাইজান। আমরা তাকে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কুর্নিশ জানাচ্ছি। ছোট ভাইজান আজকে জীবনতলা বাজারে এখানে গণতন্ত্র বিপন্ন এখানে সভা সমাবেশ করা খুব কঠিন ব্যাপার। ছোট ভাইজান আজকে যেভাবে আমাদেরকে সাথ দিয়ে এখানে এসছে, আমরা ছোট ভাইজানের জন্য সকলে মিলে ছোট ভাইজান ছিল ছোট ভাইয়াকে এখন মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী, আইএসএফ এর প্রার্থী ক্যানিং পূর্বের মাননীয় আরাবুল ইসলাম মহাশয়। সকলের কাছে একটু করতালি চাইব। এখানে আপনারা এসছেন ভাই, এই গাড়িগুলোর আলোচনা আপনাকে বলা হয়ে যায় ভাই, অ্যাকাউন্টে ফোন করতে হবে, ফুটাবে সবাইকে সব আরাবুল ইসলামের একেবারে অবশ্যই আজকে আমি বারবার প্রশাসনের লোকেদের অনুরোধ করেছি যে ভাইজান যখন আসবে ছোট বড় গাড়ি ঢুকবে না। আমি বারবার প্রশাসনকে অ্যালার্ট করার চেষ্টা করেছি, তারপরেও প্রশাসন কতটা অনুরোধ করছে এই গাড়িটা ঢোকানোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে যে এইভাবে? না না, এটা ঠিক নয়। জীবনতলায় আমাদের ফ্ল্যাগ বাঁধতে দেবে না, আমাদের মিটিং করতে দেবে না,
এটা কি তার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে? হ্যাঁ, এখানে একজন সায়েন্সের কথায় সব চলে। আজকে দোকানপাট পর্যন্ত বন্ধ, টোটাল দোকান বন্ধ। তাই আমরা প্রতিদিন বিকালে একবার করে নির্বাচনের আগ পর্যন্ত মিটিং করি। কতদিন দোকান বন্ধ থাকে আপনারা দেখে নিন। আজকে বন্ধুরা, আমরা জানেন ইতিমধ্যে আমাদের নেতা, রাজ্যের নেতা, আইএসএফ এর প্রতিষ্ঠাতা, আমাদের রাজ্য ছোট ভাইরা আজকে এসেছে। আপনারা ওনার দায়িত্ব করে আসতে পেরেছি। উপস্থিতি কখনো তোলাবাজি, কখনো মিটিং, কখনো মিছিল, কখনো নির্বাচন, কখনো পার্টি কর্মসূচি। প্রতিদিন আমরা প্রতিদিন এই দোকানদারদের চাঁদা দিতে হয় এই নেতাদের দরবারে। আপনাদের ভাবতে হবে, আমরা ক্যানিং পূর্ব বিধানসভা, ভাইজান আমাকে আশীর্বাদ করেছে, এখানে আমাকে ক্যান্ডিডেট করেছে। আমরা যদি এখানে ক্যানিং পূর্ব বিধানসভা এবারে জিততে পারি, তাহলে এই নতুন স্কিল এখান থেকে দাঁড়িয়ে পারবো। আজকে কি দোকানদাররা ব্যবসা করতে পারবে না? আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না? পথচারীরা এখান থেকে যেতে পারবে না? সত্যের জীবনতলায় মানুষ আসতে পারবে না? কেন? কি কারণ? একটার পর একটা এখানকার মানুষ, একটার পর একটা মানুষ এখানে সন্ত্রাস করে করে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে। তাই আমরা আজকে নির্বাচনী সভা, আমাদের নেতা, সবার নেতা, তিনি বলবেন এখান থেকে তিনি আবার ক্যানিং পশ্চিমে যাবেন। আমি দরকার হলে লাস্টে 5 মিনিট আমি করবো। আমাদের নেতা, আমাদের রাজ্যের নেতা গোটা বাংলার ঝড় থেকে লাখো লাখো মানুষ সমাবেশ করছে, যার থেকে আজান হচ্ছে, আজানের পরে আমরা শুরু করবো। পালা এই লোক সব বসে বসে আরো ভালো হবে সামান্য কিনে
যে কথা বলছিলাম আপনারা জানেন, এটা নির্বাচনীয় সভা। আমি সবার কাছে আবেদন রাখবো, আগামী 29 তারিখ ভোট আছে আমাদের দক্ষিণ 24 পরগনা। আমরা আপনাদের কাছে ভোটের আবেদন নিয়ে এসেছি। আপনারা জানেন আমি প্রতিটা গ্রামে গ্রামে যেখানে আমি পৌঁছচ্ছি সেখানে লকডাউন করে দিচ্ছে। দোকানদারদের দোকানপাট, একটা চায়ের দোকান পর্যন্ত খোলা থাকে না। এটা এই তৃণমূলের কালচার নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলায়েরা যেদিন থেকে মুখ্যমন্ত্রী বলেছে আমার ডানা সহকার করলাম, সেদিন থেকে ভাঙড় ক্যানিং এর মানুষের উপরে জুলুম শুরু হয়েছে। একদিকে পুলিশ জুলুম চালাচ্ছে, আমাদের ছেলেদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, মাঠে নেমে পড়েছে পুলিশ। এখানে যারা পুলিশের কাজ করছে তারা হচ্ছে এই ব্লকের তৃণমূলের সভাপতি, আর সহকার কল্লা হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা। এখানে এই হচ্ছে কাজ, এদের পুলিশের কাজ। তাই আমরা এখনো পর্যন্ত কোন জায়গায় আমরা এখনো ভালো করে প্রোগ্রাম করতে পারিনি। যেন যেখানে প্রোগ্রাম করবো সেখানে রাস্তায় রাস্তায় তৃণমূলের লোকেরা দাঁড়িয়ে থাকে। মা ভাই বোনেরা পর্যন্ত রাস্তার ধারে বেরোতে পারছে না। কেউ দুতলার উপরে, কেউ তিনতলার উপরে, কেউ ঘরের বেড়ার কোণে আমাদের হাত নেড়ে নেড়ে বলছে আপনারা ভোট পাবেন, আপনারা ঠিক থাকুন। আর এখানকার যারা হারমান, এখানকার যারা তোলাবাদ, যারা 34 বছর কিছু করেননি, এখানে 10 বছর ভদ্রলোক এখানকার এমএলএ, এখানে মানুষের জন্য কিছু করেনি। আপনারা দেখবেন, আমি ভাইজানকে বলবো যে ক্যানিং এ প্রায় হাজার হাজার মানুষ তারা কুলে করে বাস করে। চুরির চাল টাঙিয়ে, টয়লেট নেই, জলের ব্যবস্থা নেই, তারা দুবেলা দুমুঠো তাদের অন্ন জোটে না। এরকম মানুষের সংখ্যা অনেক বেশি এখানে। যিনি বলছেন সোনার ভাঙড় করে দেবো, কিন্তু তিনি বিগত 10 বছরের এমএলএ, তিনবারের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি সোনার ক্যানিং করতে পারেনি। তাই ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জন্য উনি বলছেন আমি সোনার ভাঙড় করে দেবো। আমরা তো সোনার ভাঙড়েই আছি, আমরা তো কলকাতার মধ্যেই আছি। আমার নেতা, তিনি তো বিগত 5 বছরের নেতা, তিনিও তো ভাঙড়ের মানুষের পরিষেবা দেওয়ার জন্য 24টা ঘন্টা ব্যস্ত থাকে। তিনি তো যথেষ্ট পরিষেবা দিচ্ছে। আর আপনারা কি করছেন? আপনারা তোলাবাজি করছেন। আমি আপনাদের বলতে দ্বিধাবোধ করি না। আজকের ওখানে 600 কোটি টাকার দুর্নীতি আছে। আজকে খাল জমি বিক্রি, ওয়েটল্যান্ড বিক্রি, খালের আড়া বিক্রি, আজকে এক চেপিয়া তোলাবাজি হচ্ছে, সেখানে 25 কোটি টাকার দুর্নীতি। এই যে যিনি ভদ্রলোক বলছেন সোনার ভাঙড় তৈরি করে দেবো, যিনি বলছেন সোনার ক্যানিং তৈরি করতে পারেনি, যিনি এখন সোনার ভাঙড় করে দেবে। তাই আপনাদের কাছে আমরা বলতে চাই যে এই সব মিথ্যে ধাপ্পা দিয়ে ভাঙড়ের মানুষকে ভোলানো যাবে না। ক্যানিং এর মানুষকে অনেক ধাপ্পা দিয়েছ। এবারে যদি আইএসএফ এখানে আমরা জিততে পারি, প্রতিটা গরিব মানুষের জন্য আগে কাজ, তারপরে বড় লোকের এই যারা, তারপরে কাজ। আমরা চাই গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, আজকে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, আজকে যারা দুবেলা দুমুঠো অন্ন আসে না। আমি একজনকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম যে মা তোমাদের এত এই যে কুড়ে ঘরে জরির চালে থাকে, বর্ষা হলে আপনারা ভিজে যায়, আপনারা ঘরে বসে থাকতে হয়। বলে কি বলবো দাদা, কি বলবো বাবা, আমাদের বলেছে 20,000 টাকা করে জীবনতলার পার্টি অফিসে জমা দিলে তারপরে তোমরা ঘরের টাকা পাবে। কত বড় নির্লজ্জ! যে কথা বলছিলাম
যে আজকে গরিব মানুষের জন্য 1 ইঞ্চি উপকার এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি করেননি। তিনি কি করেছেন? বড় লোকদের দাবেদারি করেছেন। আমি শুনছিলাম এখানে একটা প্রধান আছে, আমি নাম বলে বলছি না, সে তার ভাই ঘর পেয়েছে, তার 3টে ভাই ঘর পেয়েছে, তার মা ঘর পেয়েছে, তার বোন ঘর পেয়েছে, তার শালা ঘর পেয়েছে, তার শালার বউ ঘর পেয়েছে, 14খানা ঘর পেয়েছে একজন প্রধান এই ব্লকে, 14খানা ঘর। আপনারা ভাবতে পারেন একটা গরিব মানুষ ঘর পেয়েছে? আপনারা বলতে পারেন যারা জরির চাল খাটিয়ে বাস করে তারা একটা ঘর পেয়েছে? তারা কোথা থেকে ঘর পাবে? 20,000 টাকা জমা না দিলে তো ঘর পাওয়া যাবে না। আজকে এই অবস্থা ক্যানিং পূর্ব বিধানসভায়। আজকে নিরীহ মানুষ যারা পরিষেবা পাওয়ার কথা তারা পর্যন্ত পায়নি। বক্তব্য আমি রেন্দি করবো না, যেহেতু আমার নেতা তিনি আরো অনেক জায়গায় যাবেন। আমি শুধু আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, আগামী 29 তারিখ আপনারা সকাল সকাল ভোট দিন। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামকে 4 নম্বর বোতামটিতে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আবেদন থেকে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম মানে আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করছি। আপনারা আমাকে জেতান। আমার নেতা নওশাদ সাহেব যে কথা বলবে, যেভাবে চলার নির্দেশ দেবে, আমি আপনাদের সাথে সেইভাবে চলবো, সেইভাবে আগামী দিনে কাজ করবো। এখানে উপস্থিত হয়েছেন, আপনি জানেন হাকিমুল ইসলাম কয়েকদিন আগে জয়েন করেছে, তিনি জেলা পরিষদের মেম্বার। তিনি দীর্ঘদিন 2 টাইমের প্রধান, 2 টাইমের জেলা পরিষদের সদস্য। আপনাদের ভাবতে হবে হাকিমুলকে দুটো একটা কথা। আচ্ছা, আমাদের বাকিরাও এসেছিল, ভালো বলতে পারে, যাই হোক আমি ওদের দিতে পারলাম না। ভাইজান যেহেতু আরো অনুষ্ঠান আছে তাই আমি ওনাকে দেবো। ওনার আমার নেতা, বাংলা আইএসএফ এর নেতা, বাংলায় যে প্রান্তে যাচ্ছে হাজারে হাজারে নয় লাখো লাখো মানুষের জনসমাবেশ, আমাদের নেতা মুক্তি সূর্য আমাদের নওশাদ ভাই সাহেব এখন বক্তব্য রাখেন। বলছি বক্তব্য দিতে আর নতুন করে লাগবে না। জীবনতলায় প্রোগ্রাম করতে দেবো না বলেছিল, আমরা প্রোগ্রাম করে দেখিয়ে দিই। এটা আমার হাতে খড়ি হলো, বাকি এখন অনেক বাকি। এটা টেলার পিকচার অনেক বাকি আছে। কথা হচ্ছে বারবার আমি একটা কথা বলি, পেনের লড়াইটা করো, বোমগুলি পিস্তলের লড়াইটা হয় না। ওরা বোমগুলি পিস্তলের লড়াই করে, আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করেছে, গাড়ি ভেঙেছে। আরাবুল সাহেব ইউনিয়নের প্রার্থী তারও উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু পেনের লড়াই আজকে সেই জীবনতলায় এসে ওদের বুকের উপরে বসে আজকে আমরা প্রোগ্রাম করছি আরাবুল সাহেব। এটা পেনের লড়াই। তো আমি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ সেই লড়াইয়ে জিততে পারবে যার পেন ধরার ক্ষমতা আছে। আপনারা জানেন যখন গণনা ফর্ম ফিল আপ হচ্ছিল SIR এ, আমি কটা ফর্ম ফিল আপ করেছিলাম বলে এখানকার মৌখালীর এক নেতার বুকে ব্যথা লেগেছিল। আমি বলেছিলাম কারণ আমাকে পেন দিলে আমি ফর্মটা ফিল আপ করতে পারবো, আর ওনাকে পেন দিলে উনি পেনটা ভেঙে ফেলবেন। স্বাভাবিকভাবে ওই জন্য বুকে ব্যথা লেগেছিল। আর আমি জীবনতলার মানুষকে বলবো, আর কতদিন ভয় পাবে? ভয় পেয়ে ঘরে ঢুকে থাকলে এই দুরবস্থা আপনাদের হবে। আনঅফিসিয়ালি লকডাউন করবে, শাটডাউন করে দেবে। আসুন, বেরিয়ে আসুন। আপনাদের মনে ওই দুর্বৃত্তরা ভয় ঢুকিয়েছে, ওই ভয়কে উপেক্ষা করতে পারলেই আপনার জয় হবে। দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে যাবে। দীর্ঘদিন আপনাদের মনে ভয় ঢুকিয়ে রেখেছে বলে আপনারা বুঝতে পারছি সেইভাবে বার হতে পারছেন না। যা যখন বলছে শাটডাউন করো তো শাটডাউন, শাটার তোলো তো শাটার তুলছেন। আপনাদের বলবো 29 এপ্রিল একটা মোক্ষম চান্স। ওটা কার গাড়ি ওখানে ঢুকিয়ে দিল এরকম করে? আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ইয়াসিন, কি হয়েছে? ইয়াসিন কি কি হয়েছে? এমার্জেন্সি গাড়ি আছে? ভিডিও সাহেব কোথাকার
हो। अच्छा यहाँ का चार्ज में कौन है? हम उनसे बात करना चाहते हैं, हम उनसे बात करना चाहते हैं। हाँ, सबसे बैठो। जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। यहाँ क्या जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। বসো। যেটা বলছিলাম, যিনি চার্জে আছেন আমি তার সাথে কথা বলতে চাইছি। আসুন, কার গাড়ি ঢুকেছে না ঢুকেছে দেখতে হবে, অবশ্যই ছেড়ে দিয়ে হবে এমার্জেন্সি গাড়ি হলে। যাক, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এটা প্ল্যান একটা হতে পারে তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। যাক বন্ধুগণ, আগামী 29 এপ্রিল আপনাদের কাছে একটা বড় সুযোগ আছে। সুযোগটাকে কাজে লাগান। জীবনতলার মানুষেরা, ক্যানিং পূর্বের মানুষেরা সুযোগটাকে কাজে লাগান। সুযোগকে কাজে লাগাতে পারলে, সুযোগকে কাজে লাগালে তাহলে এই দুর্বৃত্তদের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ইভিএম মেশিনের 4 নম্বর খাম চিহ্নে টিপে, বোতাম টিপে এই দুর্বৃত্তদেরকে হারান। আইএসএফ কে ব্যাপক ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। রাস্তা আটকে প্রোগ্রাম আমার পছন্দ লাগে না, কিন্তু এখানে প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে নাই। তারপরেও ইচ্ছে যখন আমাদেরকে জোর করে করিয়েছে, এখানে আমাদের না মাইক বাঁধতে দিয়েছে, না আমাদেরকে স্টেজ করতে ঠিক মতো সহযোগিতা করেছে, তারপরেও বলবো আমার দ্বিতীয় প্রোগ্রাম আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই শপথটা নেন। দুর্বৃত্তদের হাত থেকে ক্যানিংকে মুক্ত করতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছে? রাজি আছেন তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। ক্যানিং পূর্ব, পশ্চিম, ভাঙড় থেকে শুরু করে পশ্চিম বাংলা থেকে এই ঘরের টাকা চোরদের বিদায় দেব, 100 দিনের টাকা চোরদেরকে বিদায় দেব, কাটমানি খোরদের বিদায় দেব, সেন্টিগেট যারা রাজ করছে তাদেরকে বিদায় দেব। এই কি হলো ওখানে? কে অত বকছে? अरे साहब, आपका जो चार्ज में है उनको थोड़ा भेज दीजिए ना। अरे कोई तो चार्ज में है आपका तो कोई चार्ज में है, उनको भेजो ना। क्या दिक्कत है? अरे জীবনতলা থানা তো নাকি? আমি জীবনতলা থানার এখানে যিনি চার্জে আছেন তার সাথে একটু কথা বলতে চাইছি। জীবনতলা থানার যিনি চার্জে আছেন এই प्रोग्रामটার, তার সাথে একটু কথা বলতে চাইছি। और फिर भी सेंट्रल फोर्स जो यहाँ पे आए हैं, अगर उसका जो जिम्मेदारी जिसके हाथ में है, हम उनसे बात करना चाहते हैं। हाँ बोलूं साहब, हॉट प्रॉब्लम জোলান কোথায় বাড়ি তার? কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে ঘাস কাটছি, আমরাও তো ইলেকশনে কাজ করছি না? আমরা ঘাস কাটছি নাকি? আমরাও ঘাস কাটছি না, এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। আমরাও ঘাস কাটছি না, ঠিক আছে? প্রত্যেকের রেসপেক্ট আছে। এটাও আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, ইলেকশনে নির্বাচন করতে এসেছি। আমাদের हम लोग भी एक इलेक्शन में कॉन्टेस्ट करने आए हैं। हम लोग मजबूत डेमोक्रेसी के खातिर हम लोग अभी रास्ते में उतरे हैं। हम लोग भी चाहते हैं हमारा देश का जो डेमोक्रेसी है वो स्ट्रांग हो। जो सारे जितना बंदा इलीगल काम करते हैं उसको जेल में घुसाना हम लोग का काम है। जो 100 दिन का जो काम है, उसको जो इसने घोटाला जो किया है उसको पकड़ के जेल में डालने का काम में हम लोग आए हैं। हम लोग कोई इलीगल काम से इधर नहीं है, लीगल काम से आए हैं। तो বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আমার অন্য একটা জায়গায় প্রোগ্রামে যেতে হবে। তাহলে মনে থাকবে আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই ক্যানিং এর মানুষকে বলে দিন, জীবনতলার মানুষকে বলে দিন, এই ক্যানিং এর মানুষ মা বোনেদের বলে দিন, দিকে দিকে বলে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোনখানে?
সকলকে অনুরোধ করবো আসতে দেওয়া ছেড়ে দেন আপনারা। আমরা হুজুরের গাড়িটা পাশ করে দেওয়ার জন্য আমাদের নেতা, আমাদের অভিভাবক, ওনাকে পাশ করে দেওয়ার পরে আমরা সবাই উঠবো গাড়িতে। এখন হুড়োহুড়ি করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে আমার নেতার গাড়িটা পাশ করে দেওয়ার জন্য, আমাদের নেতার গাড়িটা পাশ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তারপরে আমরা এখান থেকে এক এক করে যাব। আপনারা ধীর স্থির ভাবে আমাদের আচ্ছা পিছনটা রাস্তা ক্লিয়ার করে দেন। পিছনের রাস্তাটা আমার দলীয় ছেলেদের বলবো রাস্তাটা ক্লিয়ার করে দেন, ওনার যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। উনি নির্বাচনের দায়িত্বে আছে, এখানে ওনারা মানে ঘাস কেটে বেড়াচ্ছেন। এখানে বুথে এজেন্ট এখানে বুথে বুথে গন্ডগোল হচ্ছে, পাড়ায় পাড়ায় গন্ডগোল হচ্ছে। আইএসএফ এর ছেলেদের বেরোতে দেওয়া হয় না, উনি লাল বাতিয়া আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওনার ঘোড়া উনি ঘুরে বেড়াচ্ছেন ভদ্রলোক। যাই হোক, এখানে সবাই দালালি করছে, এইসব দালালদের আগামী দিনে চিনে নিতে হবে, তারপরে আমরা ঠিক করবো সব ব্যাপারটা। এই যে গাড়িটা আমাদের এই এটা বক্তব্যটা এনেছিল, তারা এই গাড়িটা একটু দাও